এটা হচ্ছে পাগলা মসজিদে দান করার ঘর। এখানে কোরআন শরীফ, তারপরে হচ্ছে গহনা-গাঁঠি, কোরআন শরীফ খুব কমই, এখানে গহনা-গাঁঠি, গরু, ছাগল ওই পাশে দান করে এবং এখানে টাকা নগদ যারা মোটা অঙ্কের মানসিক করে হচ্ছে স্বর্ণের অলংকার, রূপার অলংকার, বৈদেশিক মুদ্রা, তারপর হচ্ছে মোটা অঙ্কের টাকা তারা এখানে আইসা দান করে, এখানে রিসিট দেওয়া হয়। আর এই যে দেখতে পারতেছেন গাড়ি পার্কিং এর জন্য এই জায়গাটা, এখন হচ্ছে বাজে হচ্ছে 11টা এজন্য কম। আর ঘন্টা খানেকের ভিতরেই পুরো জায়গাটাই ফিল আপ হয়ে যাবে। আর এটা হচ্ছে গেট, এই মাঠে প্রবেশ করার জন্য এটা হচ্ছে গেট, ১ নাম্বার গেট এটা পাগলা মসজিদের। এই যে দেখতে পারতেছেন আনসারেরও অভাব নাই, অনেক আনসার এবং মহিলারা হচ্ছে ওই পাশে নামাজ পড়ে। আর এই যে মসজিদ আর এই পাশে হচ্ছে এখান থেকে শুরু করে হচ্ছে পাগলা মসজিদের ওই এক্কেবারে রাস্তার মাথা পর্যন্ত এরকম বাক প্রতিবন্ধী, লুলা, ল্যাংড়া এইসব মানুষ আপনি অসহায় মানুষ আপনি দেখতে পারবেন। রাস্তার ২ পাশে সুন্দরভাবে হচ্ছে শুয়ে আছে এবং আল্লাহ, আল্লাহ করতেছে। এই মানুষগুলার কাছে যদি আপনি যান এবং তাদের সাথে যদি ২ মিনিট কথা বলেন তাহলে আপনি অনুভব করতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাকে কতটা তার রহমতে রাখছে। আর এটা হচ্ছে পাগলা মসজিদের অজুখানা। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম হচ্ছে পাগলা মসজিদ নিয়ে। সেখানে আপনারা দেখতেই পারছেন যে অনেক মানুষ একসাথে অজু করে এবং যেহেতু এই সপ্তাহে আমরা একটু আগেভাগে চলে গেছিলাম, এজন্য আমরা ২য় ফ্লোরে নামাজ পড়ার জন্য এক্কেবারে পারফেক্ট জায়গা পেয়ে গেছি। আর জায়গা যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে কি আর করব, বসে পড়লাম। আর এখানে নামাজ পড়ানো হয় হচ্ছে ১টা ২০ মিনিটে। এবার হচ্ছে তওবা ইস্তেগফার পড়ানো হচ্ছে। প্রকাশ্যে গোপনে জেনে না জেনে বুঝে না বুঝে হে আল্লাহ আমার যত গুনাহ আসলে আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে একবার করে হলেও আল্লাহর কাছে তওবা করা। যাই হোক, আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক। এবার হচ্ছে নামাজ প্রায় শেষ এবং বাইরে দেখতেই পারতেছেন এটা হচ্ছে মসজিদের বাহিরের যে অংশটা সেইটা। কত মানুষ! এটা হচ্ছে এই পাশে, আমি গতবার যখন ভিডিওটা করেছিলাম তখন ওইটা করেছিলাম হচ্ছে ওই পাশে এবং এটা হচ্ছে মহিলাদের যেই গেটটা একটু আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম। এবার হচ্ছে ২য় ফ্লোর থেকে এদিক থেকে জুম করছি। আর এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। আমাদের নামাজ পড়া যেহেতু শেষ তো এখানে আপনাদেরকে আর সময় নষ্ট করাবো না। এখন আমরা চলে যাব হচ্ছে গুরুদয়ালের সামনে যে নদীটা আছে, সেই নদীটার একটা ক্রস টাওয়ার আছে সেই টাওয়ারটার উপরে। সেই টাওয়ারটা থেকে পুরো কিশোরগঞ্জটা দেখার জন্য। তো এই যে চলে আসছি আমরা সেই টাওয়ারের উপরে এক্কেবারে। টাওয়ার থেকে দেখতেই পারতেছেন এটা হচ্ছে খেলার মাঠ এবং হচ্ছে পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জের। আর এখান থেকে ভিউটা অন্যরকম পাওয়া যায়। এটা মেবি হচ্ছে ৯ তলা হবে। ৯ তলা না ১০ তলাই হবে মনে হয়। এটার উপর থেকে সুন্দরভাবে ভিউটা পুরোটা দেখা যায় কিশোরগঞ্জের। এই যে বড়, বড় বিল্ডিং, তারপর গাছগাছালি সবকিছুই দেখতে পারতেছেন। আর এটা হচ্ছে যে সিঁড়িগুলা আছে সেই সিঁড়িগুলা। এখানে কিন্তু অনেক মানুষ ওঠা হয়। এটা রিসেন্টলি বদ্ধ ছিল, এখন আবার চালু হইছে। আর এটা হচ্ছে একটা ব্রিজ। ব্রিজটাও অনেকটা সুন্দর করে করা হইছে। যদিও রোদের কারণে মানুষ এদিক দিয়ে হাঁটাহাঁটি করে না, কিন্তু বিকাল পড়লে ঠিক এই দিক দিয়ে প্রচুর মানুষ চলাচল করে। এই ব্রিজটা দিয়ে হেঁটে আমরা চলে যাব হচ্ছে বটতলা, সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে গাইটাল বাস স্ট্যান্ড এবং বাসে করে চলে যাব হচ্ছে ডিরেক্ট আমাদের বাড়ি। এই যে দেখতে পারতেছেন এদিক দিয়ে এই যে এই টাওয়ারটা, আমরা এটার একেবারে উপরে উঠছিলাম। আপনারা যদি আসেন তাহলে এটার উপরে উঠবেন, অনেক সুন্দর উপভোগ করতে পারবেন দৃশ্যগুলা।